হাবিবা বিনতে আবি সুফিয়ান। আবি সুফিয়ানের হচ্ছেন ওই মুহূর্তে কাফেরদের অন্যতম বড় লিডার মক্কার কুরাইশদের। আর ওনার মেয়ে হাবিবা ইসলাম কবুল করেছেন বহু আগে, সুবহানাল্লাহ। তিনি ইসলাম কবুল করে, ওনার নাম ছিল অরিজিনালি রমলা ওনার নাম, কিন্তু ওনার পরিচয় হয়ে গেল হাবিবা, কারণ ওনার একটা মেয়ে ছিল, তার নাম ছিল হাবিবা, সেখান থেকেই হাবিবা। ওনার স্বামী ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। ওবায়দুল্লাহ ইবনে জাহাশ এবং হাবিবা এই দুইজন ইসলাম কবুল করলেন। দুইজনেই আবিসিনিয়াতে হিজরত করতে চলে গেলেন মক্কায় কুরাইশদের অত্যাচার থেকে বাঁচার জন্যে। তারপরে ওনাদের সঙ্গে ছিল ওনাদের মেয়ে হাবিবা, নিয়ে গেলেন। এরপরে হাবিবা সেখানে থাকলেন তার স্বামীর সাথে। তবে তার স্বামীর কিছু সমস্যা হয়ে গেল, যেটা পরে আসতেছে। তার আগে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন স্বপ্নে দেখলেন যে অত্যন্ত কুশ্রী চেহারায় স্বামী, স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন স্বামীর চেহারাটা কেমন যেন বিদঘুটে কুশ্রী হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। ঘুম থেকে উঠলেন যখন হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছ থেকে পানা চাইতে হয়, তো তিনি আল্লাহর কাছে পানা চাইলেন খারাপ স্বপ্ন থেকে। কিন্তু এর অর্থ কি, কেমন এই স্বপ্ন দেখলেন, কি বোঝানো হচ্ছে এখানে, তিনি এটা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়লেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওখানে নেই, জিজ্ঞেস করবেন যে কি ব্যাপারটা, কি করবেন। তিনি এখন আল্লাহর কদর যেটা হয় সেটার অপেক্ষায় আছেন। কিছুদিনের মধ্যেই, অল্প কয়েকদিনের মধ্যেই দেখতে পেলেন যে ওনার স্বামী একদিন ঘরে এসে বলেন, ওয়া ইন্নী কুনতু কাদ্দিনতু বিন-নাসরানিয়া, যে আমি এক সময় আসলে ইসলাম কবুল করার আগে আমি খ্রিস্টান হয়ে গিয়েছিলাম। সুম্মা দাখালতু ফি দীনি মুহাম্মদ, আবার আমি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন আনলেন ওই দিনের মধ্যে ঢুকছিলাম। ওকে, কিন্তু ওয়াল আন কাদ রাজাউতু ইলাইহা, এখন আমি আবার পুনরায় খ্রিস্ট ধর্মের প্রত্যাবর্তন করলাম। কারণ আবিসিনিয়াতে খ্রিস্টান বেশি, যদিও মালিকুল হাবাসা, আবিসিনিয়ার যিনি বাদশাহ নাজাশী, তিনি ইসলাম কবুল করেছেন, কিন্তু তিনি ওই দেশের সবাই তো তখনও খ্রিস্টান, অল্প 2-4 জন ছাড়া আর কয়েকজন মুহাজির ছাড়া। তো সেখানে সে এখন চলে গেল ওদিকে। তো হাবিবা তার স্বামীকে বললেন, ওয়াল্লাহি মা হুয়া খায়রুন লাকা, যে তুমি তো একটু ভালো কাজ করলে না, কি যে কাজ করলে তুমি। তো তিনি বললেন যে আমি তো স্বপ্নে এই জন্য দেখলাম, এরকম স্বপ্ন দেখেছি। স্বপ্নটা বললেন যে আশা করা যায় যে হয়তো তাকে আল্লাহ তৌফিক দিবে, সেই ইসলামের ভিতরে চলে আসবে, মুরতাদ হয়ে খ্রিস্টান না হয়ে গিয়ে। কিন্তু তার কিসমত খারাপ, ওবায়দুল্লাহ ইবনে জাহাশ, সে খ্রিস্ট ধর্মেই থাকলো, তারপরে খ্রিস্ট ধর্ম কবুল করলো, আর মদ টদ খেটে মানে একদম অবস্থা কাহিল। কয়েকদিনের মধ্যেই এই মদ খেতে খেতে সে মারাই গেল, মুরতাদ অবস্থা মারা গেল। এখন তিনি তো এখন অসহায়। হাবিবা রাদিয়াল্লাহু আনহা ওর এই খবর ওনার কাছে মদিনায় গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সিরিয়াসলি চিন্তা করেন, আহারে অসহায় মহিলাটা। আর আবু সুফিয়ানের মেয়ে, দুটো জিনিস, একজন মহিলা হিজরত করে স্বামীর এই দুরবস্থা হলো, মারাই গেল, তারপরে তার দায়িত্ব নেওয়া দরকার। অপর দিক থেকে আবু সুফিয়ানের মেয়েকে তিনি যদি বিয়ে করতে করেন, তাহলে তো ইসলামের বিরাট কাজ হয়ে যাবে, কারণ আবু সুফিয়ানের মনটা দুর্বল হয়ে যাবে ইসলামের প্রতি। তো তখন তিনি মোটামুটি হাবিবা রাদিয়াল্লাহু আনহা কিছুতেই দিন ছাড়লেন না, এবং তিনি দিনকে ধরে রাখলেন মজবুত করে। আলহামদুলিল্লাহ, খ্রিস্ট ধর্ম দিকে তিনি গেলেন না, অনেক মজবুতি পরিচয় দিলেন। ওনার খবর গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, খবর গেল, তখন তিনি মনে করলেন যে
এত কষ্ট করছে এবং এই অবস্থায় মহিলাটা দিনের মধ্যে আছে, তখন তিনি সত্যি চিন্তা করতে থাকলেন। এরপরে উম্মে হাবিবা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তখনও কোনো প্রস্তাব তিনি পান নাই, কিন্তু তিনি আবার একটা স্বপ্ন দেখলেন। قالت أم حبيبة ما أشعر إلا وأنا في المنام بعد أن مات زوجي بمن يقول لي يا أم المؤمنين, যে আমার স্বামীর ইন্তেকালের কিছুদিন পরেই একদিন স্বপ্নে দেখি কেউ একজন আমাকে ডাকছে হে উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন অর্থ কি? মুমিনদের মা। মুমিনদের মাগণ কারা? নবীর বিবিগণ। তো ওনাকে ডাকছে নবীর বিবি হিসাবে, স্বপ্নের মধ্যে কোনো ফেরেশতা জাতীয় কেউ ওনাকে ডাকছেন ইয়া উম্মুল মুমিনিন। তো তখন তিনি বুঝতে পেরেছেন এই স্বপ্ন একটা ইঙ্গিত, নিশ্চয়ই কিছু একটা ভালো খবরের ইঙ্গিত আছে। তিনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, হয়তো এরকম যদি ভালো কিছু আসে। তো তার এই অল্প সময়ের ভিতরেই নাজ্জাশী বাদশার কাছ থেকে ওনার কাছে একজন লোককে তিনি পাঠালেন। নাজ্জাশী তার একান্ত নির্ভরযোগ্য একজন তার পরিবারের সদস্যদের জন্য খাদেমা হিসাবে নিয়োগ দিয়েছেন, সেই মহিলাকে পাঠালেন। সেই মহিলা নিজেই ইতিমধ্যে ইসলাম কবুল করে ফেলেছেন। নাজ্জাশী খবর নিয়ে তার কাছে পাঠালেন। তো তিনি উম্মে হাবিবার সঙ্গে দেখা করতে আসলেন। বললেন ইন্নাল মালিকা ইয়াকুলু লাকা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাবা ইলাইহি আন ইয়াজাওয়াজাকা ইয়াহা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছেন যে তোমার সঙ্গে ওনার নিকাহ করিয়ে দেওয়ার কাজ সম্পন্ন করার জন্যে। নাজ্জাশী এই খবর নিয়ে আমাকে পাঠিয়েছেন। কৃতদাসী বললেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এই খবরটা ওনার জন্য কত আনন্দের খবর ছিল, সুবহানাল্লাহ। এই দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে বাবা এত বড় লিডার মক্কা, সেটা ছেড়ে চলে আসছেন। তিনি আবিসিনিয়া একটা অন্য জায়গায় এরকমভাবে আসেন রিফিউজের মতো দিনকে নিয়ে। স্বামী উল্টে গেল, তিনি উল্টে গেলেন না। তিনি দিনের মধ্যে মজবুত হয়ে টিকে আছেন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করে ফেলেছেন ওনার ভালো মর্যাদা দেওয়ার জন্যে। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এই খবর যখন দিলেন, দেওয়ার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তাকে, মহিলাটাকে বললেন, কৃতদাসীকে বললেন বাশশারাকিল্লাহি বিল খাইর, তোমাকে আল্লাহ সুসংবাদ দিন, তুমি এত বড় সুসংবাদ আমার জন্য নিয়ে এসছো। তারপরে বললেন মহিলাটা যে বাদশাহ বলে দিয়েছেন ওয়াক্কিলি আনকে মান ইজাউজুকে, তোমাকে বাদশাহ বলেছেন কে তোমার ওয়ালি হিসাবে বা তোমার পক্ষ থেকে এই বিয়ের দায়িত্বের কাজ গার্ডিয়ানের মতো রোল প্লে করবে, তুমি সেটা ঠিক করে দাও। তখন তিনি বলেন যে আমার এখানে খালিদ ইবনে সাঈদ ইবনুল আস, ওনার ফুফাতো ভাই ওখানে, উনিও মুহাজির হিজরত করে গেছেন। বলেন যেহেতু আমার আত্মীয়ের মধ্যে তিনি আসেন, তাহলে সাঈদ ইবনুল আস, খালিদ ইবনে সাঈদ ইবনুল আস আমার পক্ষ থেকে এই দায়িত্ব পালন করুক। এবং খুশির কারণে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ওনার গায়ে যে বা ওনার হাতের মধ্যে সুন্দর রূপার যে বালা ছিল সেগুলা এবং কিছু আরও টুকটাক অলংকার ছিল, এই মহিলাকে গিফট দিয়ে উপহার দিয়ে দিলেন সুসংবাদ পাওয়ার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবটা কোন সময় পাঠালেন? তিনি যখন খাইবার যুদ্ধ শেষ হয়ে যায় তখন তিনি আমর ইবনে দমারিকে নাজ্জাশীর কাছে পাঠিয়েছিলেন এই উম্মে হাবিবার প্রস্তাব দিয়ে। মদিনা থেকে একজন সাহাবী আমর ইবনে উমাইয়া আদ-দমারিকে পাঠালেন। নাজ্জাশীদের দরবারে যে সমস্ত মুহাজিরগণ আবিসিনিয়া হিজরত করেছিলেন তাদের মধ্যে একজন অন্যতম নাম করা ছিল জাফর ইবনে আবি তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হন সম্পর্কে। এই জাফরের কাছে নাজ্জাশী পাঠালেন মুসলমানদেরকে সবাইকে নিয়ে আসার জন্য দিন ঠিক করে দিলেন, নিকাহ হয়ে যাবে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার। এবং সেই নিকাহের মধ্যে নাজ্জাশী নিজেই খুতবা দিলেন
নাজাশি খুতবা দিলেন নেকার, আলহামদুলিল্লাহিল মালিকুল কুদ্দুসিস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো। তারপরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্নাহু আল্লাযী বাশশারা বিহি ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী যার সুসংবাদ আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন। আম্মা বাদ, অতঃপর ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে লিখে পাঠিয়েছেন আন উজাওয়াজাহু উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, আমি যেন আবি সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে ওনার কাছে নেকার কাজ করে দেই। ফাআজাবতু ইলা মা দাআ ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করতে আমি সাড়া দিয়ে এসেছি। ওয়াকাদ আসতাকতুহা 400 দিনার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি তাকে 400 স্বর্ণ মুদ্রা মহারানা হিসাবে দান করছি। সুম্মা সাকাবাদ দানানির বাইনা ইয়াদাইল কওম, অতঃপর তিনি দিনারের থলেটা বের করে সবাইকে দেখালেন, এই 400 দিনার মহারানা দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে আমি মহারানা দিয়ে দিলাম। অতঃপর খালিদ ইবনে সাঈদ, যিনি উম্মে হাবিবার আত্মীয়, তিনিও এবার বললেন আলহামদুলিল্লাহ আহমাদুহু আস্তাঈনুহু আস্তানসিরহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু আল্লাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আম্মা বা'দ ফাকাদ আজাবতু ইলা মা দাআ ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাওয়াজতু উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান। তিনি এবার ওয়ালি হিসাবে বললেন ছোট খুতবা দিয়ে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রস্তাব দিয়েছেন সেটাতে সাড়া দিয়ে আমি উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়েকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নেকা দিয়ে দিলাম। ফাবারাকাল্লাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বরকত দান করেন এই নিকাহের মধ্যে। তারপরে দিনারগুলো উঠিয়ে নাজ্জাশী খালিদ ইবনে সাঈদের কাছে দিলেন এবং তিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছায় দিলেন। অতঃপর সবাই উঠে যাচ্ছে। নাজ্জাশী বললেন ইজলিসু ফাইনা সুন্নাতুল আমবিয়া ইযা তাযাওয়াজু আন ইউকালা তাআমু আলা তাজওয়ীজ, সবাই বসেন। নবীদের সুন্নত হচ্ছে, আম্বিয়া কেরামের সুন্নত হচ্ছে যে ওনারা কোনো নেকা হয়ে গেলে ছোটোখাটো হলেও অলিমার খাওয়া দাওয়া করেন। তো আমি ইনশাআল্লাহ কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আপনারা বসেন। তারপরে সবাই খাওয়া দাওয়া করলেন আলহামদুলিল্লাহ। এরপরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে কাছে পাঠালেন, বা উম্মে হাবিবা ওই মহিলাকে পাঠালেন আবার খবর দিয়ে নেকার পরে, যে মহিলা ওনার কাছে প্রথমে খবর নিয়ে গিয়েছিল। বললেন যে তাই তিনি আসলেন। মহিলা যখন এসে ওনার কাছে হাজির হলেন তিনি বলেন ইন্নী কুদ্দুকান্ত আতাইতুকা মা আতাইতুকি ইয়াউমাইদিন আলা মালা বিয়াদি ফাহাদি খামসুনা দিরান ফাখুদিহা ফাস্তাইনি বিহা, তুমি যখন প্রথমে সুসংবাদ নিয়ে এসেছিলে বেশি কিছু ছিল না আমার কাছে দেওয়ার মতো, এখন আল্লাহ তাআলা আমার কাছে মাল দিয়েছেন, তোমাকে 50 স্বর্ণ মুদ্রা দান করলাম, নিয়ে যাও। খুশি হয়ে তিনি তাকে দিয়ে দিলেন। তো মহিলা নিবেন না কিছু, বরঞ্চ তিনি তো ইসলাম কবুল করেছেন, তিনিও তো নবীর বিবি হচ্ছেন, উনি কত খুশি। বল আখরাজাত হক্কান ফিহি মা আতাতা ইয়াহু উম্মে হাবিবা ক্বাবলা যালিকা, বরঞ্চ তিনি ব্যাগে করে নিয়ে আসছেন উম্মে হাবিবা আগে যেটা দিয়েছিলেন যে সেটা সহ নিয়ে আসলেন। ওকে, وقالت لها لقد عزم علي الملك أن لا أخذ شيئا وقد اتبعت دين محمد صلى الله عليه وسلم وأسلمت لله, যে আমাকে বাদশা বলে দিয়েছে আমি যেন আপনার থেকে কিছু না নেই, এই জন্য আমি আগেরটাও ফেরত নিয়ে আসছি, আর আমি তো মুসলিম হয়ে গেছি, আপনি কেন আমাকে এগুলো দিচ্ছেন, আমি তো আল্লাহর কাছে পাবো। وقد أمر الملك نساءه أن يبعثن إليك بكل ما عندهن من العطر, আর আমাকে আরও আতরের বস্তা দিয়েছেন। বাদশা বলছেন তার বিবিদেরকে বেশি আতর টাতর কিছু সাজগোজ দিয়া ওনার কাছে পাঠিয়ে দাও, ওগুলো নিয়ে আসছি আরও আপনার জন্য। এবং ওগুলো অনেকগুলো নিয়ে পরের দিন আবার যখন নিয়ে আসলেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য নাজ্জাশী ব্যবস্থা করে দিলেন। তো ওই মহিলাটা ওনাকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার সময় ওই মুসলিম বান্দিটি বললেন ফাহাজাতি ইলাইকি আন তুকরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি আসসালাম, আমার এগুলার চেয়ে বড় বেশি দরকার আরেকটা, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমার সালামটা পৌঁছে দিবেন। কিছু কিছু মানুষ দিনকে পেয়ে এত খুশি, এত আনন্দিত, কিন্তু এই দিনকে আমরা চিনতে পারলাম না। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন শুধু ওনাকে খবরটা দিবেন যে আমি ওনার দিনকে কবুল করেছি, দুনিয়া আমার জন্য যথেষ্ট। পরবর্তী পর্যায়ে মহিলা উনি যাওয়ার আগ পর্যন্ত খুব আসা যাওয়া করতেন, খুব খেদমত করতেন উম্মে হাবিবাকে, এবং যাওয়ার সময় ওনাকে সাহায্য করে টরে দিয়ে কাফেলার মধ্যে উঠাই দিলেন আর বললেন লা তানসা হাজাতি ইলাইকে, আমি যে কথাটা বলছি এটা ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালামটা পৌঁছাইতে একটু যেন না ভুলেন, আমার সালামটা খাস করে পৌঁছাই দেবেন। আবার মনে করিয়ে দিলেন। উম্মে হাবিবা মদিনায় পৌঁছে গেলেন আলহামদুলিল্লাহ, এবং তিনি এসে সুপুরো ঘটনা বললেন যে কীভাবে কাজ সবগুলো সম্পন্ন হয়ে গেল। মহিলা সালামটা পৌঁছাই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি মহিলাকে সালামের জবাব দিয়ে দিলেন যে তার প্রতিও আল্লাহ তাআলা সালাম, তার রহমত এবং বরকত নাজিল করে দিন। তিনি যখন আসেন আবিসিনিয়া থেকে, ওনার কোলে ওনার মেয়ে ছিল হাবিবা রাদিয়াল্লাহু আনহা, ছোট বালিকাকে নিয়ে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেই লালিত পালিত হয়েছেন এবং তিনি ওনাকে অনেক আদর করতেন। উম্মে হাবিবা মদিনা যাওয়ার পরে তারপরে এইবার গিয়ে আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গেছে ইতিমধ্যে, যে উনি তো ওনার মেয়ে তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হয়ে গেছেন। তো এই খবর শোনার পরে আবু সুফিয়ানের মন্তব্য কী ছিল জানেন? হাযাল ফাহলু লা ইউকদা আনফুহু, যে এমন এক জামাই পাওয়া গেল, আমার মেয়ে এমন এক স্বামী পেয়ে গেল, সুবহানাল্লাহ, এইরকম স্বামী তো কোনো তুলনা হয় না। এখনও ইসলামের দুশমনি করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার জামাতা হয়ে গেছে, এইটা ওনার জন্য মানে দুঃখের খবর না। জাযাকাল্লাহু খায়রান। এটা তো এদিকে তিনি খুশি হয়ে গেছেন। এখন লিডারি করা লাগে, কাফেরদের পক্ষ থেকে লিডারি করতে হয়, সেটা তো আছে, ছাড়তে পারলেন না, জাযাকাল্লাহু খায়রান। কিন্তু মনে মনে বেশ খুশি হয়ে গেছেন। আসলে ওই সময়ই আবু সুফিয়ানের মনের ভিতরে কিছু দুর্বলতা ঢুকে গেছে না, দিনের দুশমনি করার, এবং ইসলামের প্রতি বলা যায় এক কদম হইলেও তার মনের ভিতরে দুর্বলতা তৈরি হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই প্ল্যান ছিল। আসলে আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেন না, আল্লাহ তাআলার ইশারা ছাড়া তিনি কোনো কাজ করেন না। নিশ্চয়ই এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকেই ইশারা এসেছে। হুদায়বিয়া সন্ধির পরে একটা দুর্ঘটনা ঘটল। মুসলমানদের এবং কাফেরদের মধ্যে, মক্কার কুরাইশদের মধ্যে চুক্তি হয়ে গেল যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে এখন যুদ্ধ করবে না। এমনকি মুসলমানদের কিছু মৈত্রী কবিলা আছে, আবার কুরাইশদেরও বিভিন্ন জায়গায় মক্কার বাইরে কিছু মৈত্রী কবিলা আছে যারা তার মিত্রতা স্থাপন করেছে। কোনো সময় যদি এই কবিলার লোকেরা অন্য কবিলা থেকে আক্রান্ত হয়, যে কবিলাটা এই পক্ষের, তারা আরেক কবিলাকে আক্রান্ত করলো, তাহলে মনে করতে হবে যে আমাদের বিরুদ্ধে আক্রমণ করেছে। তো এই জন্য খোজা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের কবিলা, মানে মিত্রতা করেছিল। ওকে, আর তাদের বিপরীতে ছিল আরেকটা কবিলা, যেটা ছিল কবিলাতে বাকর। বাকর কবিলা ছিল মক্কার কোরাইশদের মিত্র। মক্কার কোরাইশরা কী করলো? খোজা কবিলার উপর আক্রমণ করল। খোজা কবিলার বিরুদ্ধে বাকর কবিলাকে মক্কার লোকেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিল চুক্তি ভঙ্গ করে, হুদায়বিয়া সন্ধি চুক্তি ভঙ্গ করে। তারা কি করলো? তাদের মিত্রকে মানে সাহায্য করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র কবিলার উপরে আক্রমণ করতে। এই খবর আসার পরে ওরা তারা অনেক লোক হত্যা করলো তাদের। তখন খোজা কবিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন পাঠালেন যে আমাদের উপর আক্রমণ করে তারা এরকম নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমরা এর বিচার চাই এবং আমরা তার প্রতিশোধ নেব, আমরা আপনাদের সাহায্য চাই। তাদের চুক্তি তারা রক্ষা করেছে, আপনারা আমাদের চুক্তি রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি রক্ষা করার জন্য এখন তৈরি হচ্ছে।
এই খবর চলে গেছে আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান আসলো মদিনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে, মক্কা আক্রমণ না করতে। ওকে, আর ওই আক্রমণ করলেই চুক্তি ভেঙে যায়। যেই আক্রমণ করলো শান্তি চুক্তি আর থাকলো না, সন্ধি চুক্তি শেষ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা যাবেন এই প্রতিশোধ নেওয়ার জন্য ওই কবিলার পক্ষ থেকে যুদ্ধ করে। ওই খোজা কবিলায় মদিনায় আসলো, এসে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের কাহিনী বলল, এবং সেটা বলতে গিয়ে আরবদের হয়তো সব কিছু কবিতার মাধ্যমে হতো বেশি। তো কবিতা পড়ে শোনালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাদের মাধ্যমে বসে, ইয়া রব ইন্নী নাশিদুন মুহাম্মাদান হিলফে আবিনা ও আবিহি আল্লাহ তালিদা। হে রব, আমি মুহাম্মাদের কাছে সাহায্য চাইতে এসেছি, যার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে যে তারা একে অপরকে আমরা ছেড়ে দেব না যখন কারো উপর আঘাত ঘটে। ইন্না কুরাইশান আখলাফুকাল মাউইদা ওয়া নাকাদু মিসাকাকাল মুআক্কাদা। হে রব, কুরাইশ আপনার সঙ্গে যে চুক্তি করেছিল বা আপনার কসম করে যে চুক্তি সই করেছিল, তারা তাদের চুক্তি ঠিক রাখেনি, ভঙ্গন করেছিল, এবং কনফার্ম নিশ্চিত করার পরেও তারা বিশ্বাসঘাতকতা করে আমাদেরকে আঘাত করেছিল। হাম্মা বুয়ুতানা বিল ওয়াতির হাজদান ওয়া কাতালুনা রুকআন ওয়া সুজ্জাদা। তারা আমাদের বাড়িতে, ঘরে বাড়িতে প্রবেশ করে আমাদেরকে রাতের অন্ধকারে তারা হত্যা করলো, এবং আমরা যখন নামাজরত অবস্থায় ছিলাম, তাহাজ্জুদ পড়ছিলাম, ওই মুহূর্তে তারা আমাদেরকে আঘাত করে আমাদের অনেকেই হত্যা করে ফেলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবিতার আকারে আরজি পেশ করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসরতা আমর ইবনে সালেম, আমর ইবনে সালেম তোমাকে সাহায্য করা হবে, নিশ্চিত থাকো, আমরা রেডি হয়ে যাচ্ছি। এদিকে মক্কার কুরাইশরা টার পেয়েছে যে এবার তো মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়ে আসবেন আমাদেরকে অ্যাটাক করতে। তো সে চলে গেল, চুক্তি ভঙ্গ হয়ে গেছে। এই কারণেই এখন চুক্তিটা রিনিউ করতে মদিনা চলে আসলেন আবু সুফিয়ান, এবং এসে আগে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে আসলেন, মেয়ের মাধ্যমে সুপারিশ করাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো উম্মে হাবিবের ঘরে আসলেন, এসে কথাবার্তা বললেন। তো যেই ঘরে আসলো বসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোট্ট আসনটা ছিল, এটাকে উম্মে হাবিবা সরাই দিলেন বাবাকে, যাতে বাবা যাতে এর মধ্যে না বসে। তো আবু সুফিয়ান নোটিস করলেন, বলেন, ইয়া বুনাই মা আদরি রাগিবতি বি আন হাদাল ফিরাশে আম রাগিবতি বিহি আননি। এই যে চামড়ার টুকরা একটা ছিল বিছানো আর কি, এটাই বিছানার মতো। যে তুমি, বুঝলাম না, তুমি কি মনে করো যে এই বিছানাটা আমার উপযুক্ত না, কারণ আমি তো অনেক বড় লিডার, এইটার কারণে সরালা, নাকি মনে করো আমি এইটার উপযুক্ত না? কোন কারণে সরালা? ফাকালাত বাল হুয়া ফিরাশুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতা মুশরিক। বলেন, এটা তো আল্লাহর নবী, এর মধ্যে বসেন, আপনি তো মুশরিক, আপনি বসতে পারেন না। কি বোঝা গেল? সুবহানাল্লাহ। তাহলে আপনি এটার উপযুক্ত না? তাহলে উম্মে হাবিবা কত মজবুত ইমানদার! সুবহানাল্লাহ। বাবা আসছে কতদিন পরে, বাবাকে দেখে নেয়, আবিসিনিয়া হিজরত করে কতদিন থাকলো, এখন আসছে। সেই বাবাকে কোন জায়গায় রাখছেন, আল্লাহ নবীকে কোন জায়গায় রেখেছেন? সুবহানাল্লাহ। ক্বালা আবু সুফিয়ান লাকাদ আসাবাকি বাদি শাররুন ইয়া ইবনাতি। তো আবু সুফিয়ান মন্তব্য করলো, আহারে আমার মেয়েটা, তুমি আমার থেকে এত দূরে চলে গেলা, আমাকে তুমি এভাবেই অবহেলা করলা, এত গুরুত্বহীন মনে করলা। ফাকালাত বাল হাদানি আল্লাহু তাআলা ইলাল ইসলাম। বলছে, বাবা, আল্লাহ তো আমাকে ইসলামের দিকে হিদায়াত দিয়েছেন। ওয়া আনতা তা'বুদু হাজারান লা ইয়াসমা ওয়া লা ইবসির। আপনি তো এখনো পাথরের পূজা করেন, যে কিছু দেখেও না শুনিও না। আপনি তো ওই হালতে থেকে গেলেন বাবা। ওয়া আজাবান মিনকা ইয়া আবাতি ওয়া আনতা সাইয়্যিদু কুরাইশ কাবীরুহা। বাবা, আপনি কুরাইশদের একজন এত বড় লিডার, আপনার কি এখনো বুঝে আসে না যে এই পাথর কিছু শুনতেও পায় না, দেখতেও পায় না, কেমনি এগুলোর পূজা করেন কন্ত দেখি? সুবহানাল্লাহ। বলিষ্ঠভাবে ইসলামে দাওয়াত দিচ্ছেন। আবু সুফিয়ান বলে, আনা আতরুকু মা কানা ইয়াবুদু আবাই ওয়া আত্তাবিউ দীন মুহাম্মদ। আমার বাপদাদা যার ইবাদত করে গেল, আমি সেগুলো ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্মে আসবো বলে তুমি মনে করছো?
অতঃপর কিছুক্ষণ কথাবার্তা শেষ হয়ে তারা চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেল। এখন বলে আবু সুফিয়ান বলে ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইন্নী কুনতু গায়িবান ফি সুলহুল হুদাইবিয়া ফামদুদিল আহদা ওয়াজিদনা ফিল মুদ্দা। বলে যে আমি আসছি একটু, ওই ঘটনার কথা মনে করছে জানে না, এখনো বলে না কিছু, মানে যেন সেই ঘটনা জানে না যে যুদ্ধ টুদ্ধ হয়ে ওই কবিলা লোকের আবার এখানে আসে ফরিয়াদ করেছে। বলে যে আসলে আসছি এই জন্য যে আমি তো যখন হুদাইবিয়া সন্ধি হয় ওখানে তো আমি ছিলাম না, তো এখন আবার আসছি যে চুক্তিটাকে আরও একটু আমরা কয়েক বছরের জন্য বাড়াই নেই, এই জন্য আসছি আর কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিযালিকা জিতা ইয়া আবা সুফিয়ান, শুধু এই কারণেই আসছেন? কলেন নাম, না হ্যাঁ এইটার জন্যই তো আসছি। হালকা না ফিকুম মিন হাদাস, আর অন্য কিছু ঘটে নাই, কোনো দুর্ঘটনা হয়েছে কিনা? قال معاذ الله نحن على عهدنا وصلحنا لا نغير ولا نبدل। আল্লাহর কাছে মাপ চাই, আমরা তো আমাদের চুক্তিকে আপ্রাণভাবে ধরে রাখার চেষ্টা করছি, কোনো আমরা এটা লঙ্ঘন যাতে না হয়ে যায়। মনে করছি এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসেনি, চুক্তিটা করেই চলে যাবো তাড়াতাড়ি, তাহলে উনি আর চুক্তি ভঙ্গন করবেন না, আবার বর্ধিত হয়ে গেছে চুক্তিটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন, কিছু বললেন না। তো এই ঘটনার মধ্যে পরে তো হলো যে পরে তিনি মক্কা বিজয়ের দিকেই রওনা করে দিলেন, এরপরেই তো মক্কা বিজয় প্রায় হয়ে গেল। যাই হোক, কিন্তু এখানে আমরা যেটা শিখলাম যে দিনকে যারা জীবনে প্রায়োরিটি ঠিক করেছেন, অগ্রাধিকার দিয়েছেন, আমাদের মহিলা সাহাবীগণ কীভাবে মাশাআল্লাহ কত মজবুতির সাথে সেগুলোকে পালন করেছেন অক্ষরে অক্ষরে। উম্মে হাবিবা তার অন্যতম এক্সাম্পল। তো কিন্তু এর মধ্যে আবু সুফিয়ানের স্টিল ভিতরে ভিতরে তার কিছু খোঁজখবর আছে, যদি প্রকাশ করে না, এই জন্যই তো সে কয়দিন পরেই তো ইসলাম কবুল করে ফেলছে। তো একটা আয়াত আছে কোরআনে পাকে সূরা আল মুমতাহানা 7 নম্বর আয়াতে, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসাল্লাহু ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা। আশা করা যায় তোমাদের মধ্যে আর তোমাদের মধ্যে যাদের দুশমনি আছে সহসাই তোমাদের মধ্যে আবার একটু মায়া মমতা ভালোবাসা সম্পর্ক হয়ে যেতে পারে। আল্লাহু কাদির, আল্লাহ সব কিছু করতে সক্ষম। এই কথা কিছুদিন আগে আয়াত এটা নাজিল হয়েছিল। তো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মাওয়াদ্দা মায়া মমতা ভালোবাসা বলতে আবু সুফিয়ানের পরিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা হয়ে যাবে। আবু সুফিয়ান ওনার শ্বশুর হয়ে যাবেন, এবং এটা উসিলা হবে, কারণ হবে একদিন আবু সুফিয়ান মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে সরে আসবে। এই জন্য মক্কা বিজয়ের সময় তারা যুদ্ধ করতে রাজি হয়নি। আবু সুফিয়ান দৌড়ে এসেছিল যুদ্ধ না করার জন্য এবং চুক্তি করেছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে সেভাবেই যুদ্ধ না করার ব্যবস্থা দিয়ে দিয়েছিলেন। তো এতে এই ঘটনাগুলোর দ্বারা আবু সুফিয়ান অলরেডি সে ইসলামের ভিতরে অর্ধেক ঢুকে গিয়েছে বলা যায়, কিন্তু লিডারের কারণে, নেতৃত্বের কারণে এখনও সে প্রকাশ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আসার পরে তিনি 4 বছর ঘর করার সুযোগ পেয়েছেন। তারপরে তো আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে নিয়ে গেলেন, এবং তিনি ওনার শ্বশুরের মর্যাদাও রাখছিলেন। মক্কা বিজয়ের সময় বলেছিলেন, যে ব্যক্তি মসজিদে হারামে থাকবে তার জানের নিরাপত্তা আছে, আর যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে তারও নিরাপত্তা আছে। ওকে, তো এটা বোঝা গেল মাশাআল্লাহ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে রক্ষা করার চেষ্টা করেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কিছু কিছু হাদিস ওনার কাছ থেকে আমাদের কাছে এসেছে, বেশ কয়েকটা হাদিস এসেছে। বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেছেন, লাম্মা কানা ইয়াউমু উম্মে হাবিবা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাক্কাল বাবা দাক্কুন, যে যেদিন উম্মে হাবিবার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী হয়, বা মানে ওনার উম্মে হাবিবা চলে আসেন,
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উনদুরু মান হাদা, কে, দেখো তো কে আসলো। একজনের দরজা নক করলেন, তো দরজা নক করে দেখা গেল যে এটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন উম্মে হাবিবার ভাই। ওকে, তো সাথে একটা কলম ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মা হাদাল কালাম ইয়া মুআবিয়া, মুআবিয়া কলম এটা কোন কাজের জন্য? বলেন যে কালামুন আদাতুহু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের জন্য কলম এটা তৈরি করে রাখছি, তিনি ইসলাম কবুল করে ফেলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাযাকাল্লাহু আন নবিকা খায়রা, আল্লাহ তাআলা তোমাকে তোমার নবীর খেদমতের জন্য আসছো, আল্লাহ তাআলা তোমাকে সত্যিকারভাবে পুরস্কৃত করুন। এবং পরবর্তী পর্যায়ে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অলরেডি দায়িত্ব দিলেন, মানে তিনিও একজন ছিলেন যারা ওহী লেখার কাজ করেন, কলম দিয়ে ওহী লেখার কাজ করতেন। মুআবিয়াকে লক্ষ্য করে বললেন, আল্লাহি মা আফআলু মিন সাগীরাতিন আলা কাবীরাতিন ইল্লা বিওয়াহী মিনাল্লাহ, কাইফা বিকা লাউ কামাসাকাল্লাহু কামিসান। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি কোনো কাজ তো আল্লাহর হুকুম ছাড়া করি না, ছোট আর বড়। তবে ওহির একটা ইঙ্গিত আমার কাছে এসেছে, আল্লাহ তাআলা আপনাকে একটা কাপড় পরিয়ে দেবেন। কাকে বললেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। তো কাপড় পরিয়ে দেওয়ার অর্থ, এর ব্যাখ্যা হচ্ছে যে একসময় ওনাকে আল্লাহ তাআলা উম্মতের দায়িত্ব দেবেন। তাহলে উমাইয়া খলিফাদের মধ্যে তিনি প্রথম, আলী রাদিয়াল্লাহু আনহুর পরে তিনি খলিফা হন। তো উম্মে হাবিবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইনাল্লাহ মুকাম্মিসুহু কামিসান, যে আল্লাহ তাআলা ওনাকে এরকম কামিজ পরিয়ে দেবেন, এরকম বড় দায়িত্ব দেবেন। বলেন না, ওয়ালাকিন ফীহি হুনাতুন ওয়া হিনাতুন, দায়িত্ব আল্লাহ তাআলা দিবেন, কিন্তু কিছু কিছু দুর্ঘটনা ঘটে যাবে। দুর্ঘটনা তো হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ হয়ে গেল। এগুলো সব আল্লাহ তাআলার কদর, এগুলো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছুটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন অলরেডি। তো উম্মে হাবিবা বললেন, যখন বললেন যে কিছু এরকম তো হয়ে যাবে, বললেন ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লাহু, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা তাকে যেন ঠিকঠাক রাখেন, হেফাজত করেন। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আহদিহি বিল হুদা ওয়া জান্নিবহুর রাদা ওয়াগফির লাহু ফিল আখিরাতিল উলা, যা আল্লাহ তাকে হেদায়েত দেন আর তাকে নিচু কাজ থেকে রক্ষা করেন আর তাকে দুনিয়া আখিরাতে আপনি ক্ষমা করে দেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কে জায়নাব বিনতে জাহাশ থেকে বর্ণনা করেন যে জায়নাব বিনতে জাহাশ ওনার আরেক বিবির কথা পড়ে গেছি, ওনার থেকে একটা হাদিস বর্ণনা করেছেন আমাদের কাছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন জায়নাব বিনতে জাহাশের ঘরে। ইস্তাইকাযা মিন নাওমি ওয়া হুয়া মুহাম্মারুল ওয়াজহ, তিনি হঠাৎ করে ঘুম থেকে উঠে একদম চেহারা লাল উঠে গেলেন, উঠে বসে গেলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন কাদ ইকতারাব। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়লেন। বিপদের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপজ্জনক খবর দেখলে শুনলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। তো বিপদের সময় বিভিন্ন দোয়ার মধ্যে এটাও একটা, হঠাৎ করে কোনো আচমকা কোনো বিপদ আপদ ঘটে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা এটা সুন্নাত। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, পড়ে বললেন যে একটি খারাপ খবর আরবদের কাছে চলে আসবে, সেদিন যে আরবদের কি দুর্গতি হবে। আমি দেখতে পেলাম আমার এই ঘুমের মধ্যে ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলে হাদিহি, যে ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্যে যে ওয়াল সৃষ্টি করে গিয়েছিলেন যুলকারনাইন, আমি দেখতে পেলাম যে ওই ওয়ালের মধ্যে ছিদ্র হয়ে গেছে অলরেডি। ছিদ্র দেখানো হলো আমাকে, এবং ছিদ্র এভাবে দেখালো যে ছিদ্র হয়ে গেছে, এভাবে করে বুড়ো আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল দিয়ে আমি দেখতে পেলাম ওয়ালের মধ্যে ছিদ্র হয়ে গেছে। তো ছিদ্র হয়ে গেলে কী হবে? তারা ঢুকবে সব, ইয়াজুজ মাজুজ ঢুকে সারা দুনিয়াকে একদম নাসখাস করে দেবে। তো তিনি পরে ওখানে জায়নাব বিনতে জাহাশ বললেন, ইয়া রাসূলুল্লাহ
আনুহলাকু ওয়া ফিনা সালিহুন, আমরা আমাদের মধ্যে নেককার থাকা অবস্থায় ও কি এরকম বিপদের খবর আসতে পারে? বড় ধরনের বিপদ নেককার থাকা অবস্থায় কি থাকতে পারে? ক্বালা নাম ইযা কাসুরাল খাবিস, হ্যাঁ নেককার লোকজন থাকলেও হবে যদি খবিসি কাজটা বেড়ে যায়। তাহলে দুনিয়ার সমাজের মধ্যে যদি কিছু লোক নেককার থাকে আর সমাজের মধ্যে মুনকার ছড়িয়ে যায়, তাহলে নেককার থাকা অবস্থায় কিন্তু বিপদ, গজব, আযাব, প্রাকৃতিক দুর্যোগ, তুফান, বন্যা, মহাপ্লাবন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প এগুলো হয়ে যেতে পারে। কারণ মানুষ মুনকারকে বন্ধ না করলে নিরাপত্তা নাই, ইবাদত করলে নিরাপত্তা শুধু হবে না, মুনকারকে বন্ধ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার বিষয় বলেছেন, দাআতনি উম্মু হাবিবা যাওজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা মাউতিহা, যে উম্মে হাবিবার যখন ইন্তেকালের সময় হয়ে গেল তিনি আমাকে ডাকলেন কাছে যেতে, ওনার ইন্তেকালের আগে আমি গেলাম। ওয়াকাদ কানা ফাকালাত, তখন উম্মে হাবিবা বলছিলেন, কাদ কানা ইয়াকুনু বাইনানা মিম্মা কাদ ইয়াহদুসু আহইয়ানান বাইনাদ দারায়ের। আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বললেন যে বোন, আমাদের মধ্যে মাঝে মধ্যে হয়তো একটু দুই কথা হয়েছে, মাঝে মধ্যে সতীনদের মধ্যে যেটা হয় কিছুর তো মন কষাকষি বা একটুখানি প্রতিযোগিতা ইত্যাদি কিছু তো ছিল, হয়তো হয়ে গেছে। তো উম্মে হাবিবা বলছেন, ফাগাফার আল্লাহু লি ওয়া লাকি ওয়া মা কানা মিন যালিকা, আল্লাহ তাআলা যেন আমাকেও মাফ করে দেন, আপনাকেও যেন মাফ করে দেন কিছু হয়ে থাকলে। ফাকুলতু গাফার আল্লাহু লাকি যালিকা কুল্লিহি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম যে কিছু হয়ে গেলে সব যেন আল্লাহ আপনাকে মাফ করে দেন। তিনি মুখ খুলে দোয়া করলেন। ফাকালাত সারার তিনি সাররাকিল্লাহ, তিনি ওনার এই মন খোলা কথা মা আয়েশা থেকে শুনে বললেন, আপনি আমাকে আজকে অনেক খুশি করে দিলেন, আল্লাহ তাআলা আপনাকে খুশি করে দিন। এরপরে হাবিবা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে আবার ডাকলেন একই খবর দিয়ে, ওনার সঙ্গে এরকম কথাবার্তা বলে ওনার থেকেও তিনি নিজে মাফ চেয়ে নিলেন, মাফ করে দিলেন একে অপরকে। ৪৪ বছর বয়সে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। এইভাবে আমরা শুনলাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার কাহিনী। আর পরবর্তী কাহিনী আসবে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, ইহুদি কন্যা, ইহুদি বড় লিডার, হ্যাঁ, হুয়াই ইবনে আখতাবের মেয়ে সাফিয়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শাদী করেছিলেন এবং এই সাফিয়ার বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ। বিল্লাহি তাওফিক।